ডক্টর হেলথ কেয়ারে যখন অপারেশন করলো, তো অপারেশন করার পর থেকেই দেখতেছি যে রুম থেকে বের করার পর দেখতেছি যে ওখান থেকে বারবার ওর নাক দিয়ে মুখ দিয়ে প্রচুর ব্লিডিং হচ্ছে। তো আমি বারবারই ওই ডাক্তারদের অবজারভেশন রুমে যারা ওখানে বসেছিল তাদের বলতেছে যে কি অবস্থা, আমার বাগিনার রক্ত কেন বন্ধ হচ্ছে না। তো ওনারা বলতেছে এটা কোনো সমস্যা না, এটা আসলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওইখানে ডক্টর আমাকে বলছে যে ডক্টর হেলথ কেয়ারের যে ডক্টর মানে ডক্টর শাহ আলম, প্রফেসর ডক্টর শাহ আলম যে অপারেশনটা ওরা করাইছে এটা ভুল অপারেশন ছিল, এর জন্য ওর এত সমস্যা হয়েছে। আমি গত 5 তারিখ আমার ছেলেকে এই ডক্টর হেলথ কেয়ারে ভর্তি করেছি। এখন আমার ছেলের গলা অপারেশনের জন্য, গলা টনসিল অপারেশন করার জন্য। তো বুধবার আমার ছেলের গলা টনসিল অপারেশন হয়। অপারেশনের জন্য ওনারা 10:30 বাজে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর 11টায় ওটিতে ঢুকায়। 11টায় ঢুকানোর পর এখানে অপারেশন করার পর এই প্রায় 11:45টার দিকে ওইখান থেকে বের করে। কিন্তু বের করার পর থেকেই সামথিং ব্লিডিং হয় ডাক্তার বলছে, আর তখনও ব্লিডিং হচ্ছিল। তখন ডাক্তার আমার বলছে যে না, এটা তো অল্প প্রথমে একটু হয়, পরে ঠিক হয়ে যায়। কিন্তু 12টা বাজে, একটা প্রায় 5টা বাজে গেছে, আমার ছেলের কোনো ব্লিডিং বন্ধ হয় না। এর মাঝখানে ডাক্তার 3বার 4বার আসছে ব্লিডিং বন্ধ করার জন্য, কিন্তু ওনারা ব্লিডিং বন্ধ করতে পারে নাই। 5টা যখন 5:30 বেজে গেছে, আমার ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। তখন আমার ভাই অনেক রাগারাগি করার পরে ওইখান থেকেই অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে আমার ভাই ওই অ্যাম্বুলেন্সে আমার ছেলেরে নিয়ে গেছে। আমরা নিজেরাও ওইখানে যাইতে পারি, আমার ছেলের কাছে যাইতে পারিনি। পরবর্তীতে ওইখানে আমার মামি ছিল, উনি ওই অ্যাম্বুলেন্সে উঠছে জোর করে, উনি বলাতে তারপরে আমরা নিচে আইসা ওরা এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছি। ওইখানে ডক্টর আমাকে বলছে যে ডক্টর হেলথ কেয়ারের যে ডক্টর মানে ডক্টর শাহ আলম, প্রফেসর ডক্টর শাহ আলম যে অপারেশনটা ওরা করাইছে এটা ভুল অপারেশন ছিল, এর জন্য ওর এত সমস্যা হয়েছে। তারপরে ওরা অনেক ব্লিডিং যাওয়ার পরে ওর শরীরে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে, ওরা রক্ত দিয়েছে। আর এখন ওইখান থেকে আমার ডাক্তার এমনও বলছে যে ওর অবস্থা নাকি খুবই আশঙ্কাজনক, খুব খারাপ অবস্থা ছিল ওর। তারপরে ওইখানে আমরা প্রায় 5-6 দিন ছিলাম। আর ওইখান থেকে আমারে এই ডক্টর হেলথ কেয়ার থেকে ডক্টর সজীব আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভর্তি থাকা অবস্থা বলতেছে যে একদিন নাকি ওইখানে রাখবে। আমি নাকি ইচ্ছা করে রয়েছি, কিন্তু এটা কখনো এটা সত্যি কথা না, কারণ আমি নিজে ডাক্তারকে বলছি যে আমার ছেলে এখানে থাকতে চায় না। তারপরে উনি বলছে যে না, তোমার ছেলে যে অবস্থা, তুমি এখন না থাকো, যে ইনজেকশন গুলা অ্যান্টিবায়োটিক ইনজেকশন গুলা দিতেছে, এটা তো আর তুমি আর ওইখানে গেলে দিতে পারবা না, এটা তুমি থাইকা যাও, তোমার ছেলের জন্য ভালো হবে।